রংপুর মহানগরীর ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি বিশৃঙ্খলার কবলে। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে অচল ডিজিটাল ট্রাফিক সিগন্যাল বাতি। ব্যস্ততম মোড়গুলোতে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। এছাড়া রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড আর বেপরোয়া যানবাহনের কারণে নাভিশ্বাস নগরবাসী। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্র আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। রংপুরের সড়কগুলোতে আধুনিকায়নের ছাপ থাকলেও ট্রাফিক ব্যবস্থায় দেখা যায় ভিন্ন চিত্র। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে থাকা ডিজিটাল সিগন্যাল বাতিগুলো এখন কেবলই শোভা বর্ধনের বস্তু। 2 বছরের বেশি সময় ধরে এসব বাতি অচল থাকায় ট্রাফিক পুলিশকে ফিরতে হয়েছে মান্ধাতার আমলের হাতের ইশারায়। ব্যস্ত সময় যানবাহনের চাপ সামলাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের। সমস্যার এখানেই শেষ নয়। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ সিএনজি ও মাইক্রোবাস স্ট্যান্ড। ফুটপাত ছাড়িয়ে মূল সড়ক দখলে থাকায় সংকুচিত হয়ে পড়েছে যাতায়াতের পথ। ব্যস্ত সময়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, যা ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। জীবনের উপর হুমকি হয়ে ওঠে আমাদের। অনেক যানজট, মনে করেন যে ক্লাস ঠিক সময় যেতে পারে না শিক্ষার্থীরা, সেটা নিয়ে আমরা অনেক ভোগান্তিতে পড়ি। চাচ্ছি যাতে সুস্থভাবে বাচ্চারা পার হইতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে দাঁড়াতে হচ্ছে সড়কে, বলছেন চালকেরা। আমরা কোথাও যাই স্থায়ী পাই না, ট্যাক্স নেন কিন্তু আমাদেরকে ঠাঁই দেন। এখন 500 গাড়ি ছেড়ে না কি জায়গায় থাক। এরা যেন কোনোভাবেই একেবারেই স্থায়ী উচ্ছেদের মধ্যে না পড়ে, তাদের জন্য যাতে একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়া যায়। শৃঙ্খলা ফেরাতে শুরু হয়েছে কঠোর তৎপরতা, বলছে ট্রাফিক বিভাগ। নগর জুড়ে যেখানে অবৈধভাবে গাড়ি পার্কিং করে বিভিন্ন স্ট্যান্ড করা হয়, বিভিন্ন ধরনের যানবাহনের অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড বা মাইক্রো স্ট্যান্ড, সেগুলো আমরা উচ্ছেদ করে থাকি। ট্রাফিক সিগন্যাল লাইট বৃদ্ধি করার জন্য আমরা ইতিমধ্যেই সিটি কর্পোরেশনে আবেদন দিয়েছি এবং আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যাতে এই সংখ্যাটা বৃদ্ধি করা হয় এবং যেগুলো বিদ্যমান রয়েছে এগুলো যাতে সংস্কার করা হয়। 2 বছরেও সচল হয়নি ট্রাফিক সিগন্যাল, কমেনি অবৈধ স্ট্যান্ডের দৌরাত্ম্য। নগরবাসী কবে পাবে স্বস্তির সড়ক, সে প্রশ্নই এখন রংপুরবাসীর। লামিয়া তানজিল মাহমুদ, RTV।